সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার অতিথি কিন্তু ভাই বোনেরা, বড় ভাই, ছোট ভাই, ছোট ভাই, প্রথমে আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাই। এক, এই ধরনের একটা আলোচনা বা মত বিনিময় সভার আয়োজন করার জন্য। 2 নম্বর, আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এখন মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং সেটা পূরণ, এটার ভিতরে কিন্তু একটা বিরাট ফারাক আছে। কারণ আকাঙ্ক্ষা আমি করি, প্রত্যাশা আমি করি, কিন্তু আমি কিন্তু সেটা পূরণ করতে পারি। পূরণ করার জন্য আলাদা লোক লাগে। যেমন আমার গণি জ্ঞান অনেক ভাই আছে, আমার মনে করি ছোট ভাই বোনেরা ভবিষ্যতে মানুষের আজকে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য নিজেদেরকে রেডি করে তারাও সমাজকে উন্নতি করে সে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস। তবে আমার মানুষের একটু আগে আমার এক ভাই বলছেন যে মানুষের প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সবসময় আকার পূরণ করে। আমারও অনেকটা তাই। আমি চাই যে আমাদের দেশ দারিদ্র থেকে একটা সম্প্রসারণ দেশে পরিণত হোক। আমি চাই আমাদের একটা বিশৃঙ্খল সমাজ থেকে আমরা একটা শৃঙ্খলাবদ্ধ সমাজে আমরা পরিণত হই। আমি চাই যে আমাদের আজকাল যে এক ধরনের পারস্পরিক অবিশ্বাস, শত্রুপূর্ণ একটা সমাজ থেকে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সমাজে পরিণত করি নিজের সমাজকে। আমরা চাই যে একটা সহিংস সমাজ থেকে একটা অহিংস বা স্থিতিশীল বা শৃঙ্খলাপূর্ণ একটা সমাজে পরিণত করতে চাই। এগুলি হলো আমাদের সাধারণ চাওয়া। আমি এখানে অনেক গুণী অনেক কথা বলছেন, এই জন্য আমি মনে করি যে আমরা তো অনেক পরিবর্তন চাই। তো এখানে যে কথাগুলো আসছে, সংস্কারের মাধ্যমে পরিবর্তন, সংবিধান, গণতন্ত্র, নির্বাচন, শাসন বা সুশাসন বা জবাবদিহিতামূলক সরকার, এগুলো অনেক কথা বলছেন। এগুলি কোনো কিছুর সাথে আমাদের কারোরই দ্বিমত প্রকাশ করার কোনো অবকাশ নাই এবং আমরা দ্বিমত প্রকাশও করি না। এই ব্যাপারে আমি কিন্তু বলবো না। আমি শুধু বলতে পারি যে যদি আমরা একটা সমাজকে যদি ভালো করতে চাই, যে কথাগুলো আমি একটু আগে বললাম, একটা সমাজকে যদি সম্প্রসারণ করতে চাই, তাহলে যে জিনিসের প্রথম তো আমরা সম্পদ সৃষ্টি করতে হবে এবং সম্পদ সৃষ্টি এবং